ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ তাআলা কোরআনুল কারীম ইরশাদ করেন, ওয়া ইলাহুকুম, তোমাদের ইলাহ, ইলাহু ওয়াহিদ, এক ইলাহ। ওয়া ইলাহ, তোমাদের ইলাহ, তোমাদের প্রভু এক প্রভু। আল্লাহ বলেন লা ইলাহা ইল্লা হুয়া, ওই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওই আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলেন হুয়ার রহমানুর রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। আমি আল্লাহর মতো দয়াবান কেউ নাই, আমি আল্লাহর মতো গফফার কেউ নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার আল্লাহর সাথে জুলুম কইরেন না, আমার আল্লাহর সাথে অপরাধ কইরেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন নিশ্চয় শিরিক বড় জুলুম, শিরিক বড় অন্যায়। যারা আমার সাথে জুলুম করবা, আমার সাথে যারা অপরাধ করবা, আমি আল্লাহর সাথে জুলুম যারা করবা, আমি আল্লাহ বলে দিলাম, যারা আল্লাহর সাথে জুলুম করবা, আল্লাহ বলে জুলুমকারীকে আমি আল্লাহ কখনো ছাড় দিব না। ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি। সুবহানাল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি, ক্ষমা করো দয়া করো, ক্ষমা করো দয়া করো, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। ক্ষমা করো দয়া করো, ক্ষমা করো দয়া করো, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ বলে আমি রহমান, আমি আল্লাহর মতো দয়াবান কেউ নাই, আমি আল্লাহর মতো দয়াবান কেউ নাই। এই জন্য যুবক ভাইরা, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করলে চলবে না। যারা আমার আল্লাহর সাথে শরীক করে, আমার আল্লাহ বলে তারা আমার সাথে জুলুম করেছে। আল্লাহ বলেন আমি আল্লাহ জুলুমকারীর শাস্তি এমন ভাবে দিব, আমি আল্লাহ কখনোই জুলুমকারীর ছাড়ব না। ঠিক কিনা বলেন? দুনিয়াতে কয়দিন আজ বাঁচবেন? আমার আল্লাহর ইবাদত করে যান। জীবনে যা কিছু করব, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ সব কিছু আমি আল্লাহর জন্য করব। আমি জীবনে যা কিছু করব না কেন, একমাত্র একজনের জন্য করব। আওয়াজটা তুলে বলুন তিনি কে? হায়াত বড় সংকীর্ণ। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো। ওয়া কুনতুম আমওয়াত, তোমরা ছিলা মৃত। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম। আল্লাহ কি দিছে? জীবন দান করছে। আমাদেরকে জীবন কে দিয়েছেন? অস্তিত্ব ছিল না আমাদের, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া কুনতুম আমওয়াত, ও বান্দা তোমরা ছিলা মৃত। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম। এই জীবন পাইয়া তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত আছো, দুনিয়া নিয়ে পড়ে আছো, দুনিয়ার মায়া ত্যাগ করতে পারো না। এই জীবন কার জন্য? এই জীবন একমাত্র একজনের জন্য। তিনি কে? আল্লাহ বলছে তোর জীবন আমার জন্য, আমি আল্লাহর জন্য তুমি তোমার জীবনকে কোরবান করবা। কারণ কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র কার জন্য? আল্লাহ বলেন ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবন দান করলাম। ও বান্দা তোমাকে জীবন দান করলাম। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাকে আবার মৃত্যু দান করব। বলেন সুবহানাল্লাহ। তোমাকে আমি আল্লাহ জীবন দান করছি, তুমি ভাইবো না এ জীবন ভাইয়া রং তামাশা করতেছ, তুমি ভাবতেছ যে আমি আজীবন তো বাঁচতে পারবো। আল্লাহ বলছেন না, তুই আজীবন বাঁচতে পারবে না। আমি আল্লাহ একটা থাবা দিব, ওই থাবাটা হচ্ছে মৃত্যু। ওই থাবাটা কি? আমি আল্লাহ মৃত্যু দিয়া, আমি আল্লাহ তোকে মৃত্যু দিয়া তোর জীবন নামের যে পাখিটা আছে সেটাকে আমি কি করব? আমার দিকে রুজু করে আনবো, আমি আমার দিকে ফিরে আনবো। আমি আল্লাহ যখন তোর মৃত্যু দিব তখন এক সেকেন্ডের জন্য তুই পৃথিবীতে থাকতে পারবি না। এক সেকেন্ডের জন্য কেউ থাকতে পারে নাই। যারা আগে চলে গেছে, যারা আগে চলে গেছে তারাও থাকতে পারে নাই, যারা আছে তারাও থাকতে পারবে না, যারা আসবে তারাও থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা তুমি সবই রবে, তুমি যাবে চলে। ঠিক কিনা বলেন? আরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাবি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার বর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। এই দালান ঘর রয়ে যাবে, এগুলা থাইকা যাবে, কিন্তু আমি থাকতে পারবো না, আমি ব্যক্তি থাকতে পারবো না। এই জন্য আল্লাহ এটাই বুঝাইতে চাইলেন, বান্দা তোকে কে আমি আল্লাহ থেকে দূরে সরাই দিল? আমি আল্লাহ রহমত থেকে, আমি আল্লাহর রহমত থেকে কে তোকে খারেজ করলো? আমি আল্লাহ তোকে কত মায়া করে বানাইছি, আমি আল্লাহ তোকে কত দয়া করে বানাইছি। ও বান্দা, কে আমি আল্লাহ থেকে তোমাকে দূরে সরাই দিল? কে সরাইলো? শয়তান। কে সরাইছে? শয়তান। আমরা দুনিয়া পাইয়া মনে করছি এটাই জান্নাত। বলেন নাউজুবিল্লাহ। এটা কি জান্নাত? আসলে কি এটা জান্নাত? বেঈমানদের জন্য এই দুনিয়া হচ্ছে জান্নাত, বেঈমানদের জন্য দুনিয়া কি? জান্নাত। আর ইমানদারের জন্য দুনিয়াটা হচ্ছে একটা বোঝা। তারা দুনিয়াটাকে, ইমানদাররা দৈনন্দিন শত শতবার তালাক দেয়,
তারা দুনিয়ার সুখ চায় না, তারা দুনিয়ার সুখ বিলাস চায় না, তারা শুধু চায় একজনকে। তিনি কে? কথা বলে, তারা একজনকে চায়। তিনি কে? আল্লাহ তাআলা কুরআনুল কারীম ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীম ইরশাদ করেন, কুল ইন্নাল মাউত, নিশ্চয় মৃত্যু, আল্লাযী তাফিররুনা মিনহু, যেই মৃত্যু থেকে তোমরা পালানোর করার চেষ্টা করতেছো, যেই মৃত্যু থেকে তোমরা পালানোর চেষ্টা করতেছো, ফাইন্নাহু, সেই মৃত্যু একদিন মুলাকীকুম, তোমার সাথে মুলাকাত করবে। সুবহানাল্লাহ। সেই মৃত্যু একদিন আমাদের সাথে কি করবে? আলিঙ্গন করবে, মুলাকাত করবে। আল্লাহ বলতেছেন, আল্লাহর কোরআন বলতেছে, সেই মৃত্যু একদিন তোমাদের সাথে মুলাকাত করবে, আলিঙ্গন করবে। বলেন সুবহানাল্লাহ। কোথায় আছে? মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। প্রত্যেকে এই মৃত্যুর শরবত পেয়ালা পান করবে। কবরু বাইত, কবরটা হয়ে যাবে ঘর। কুল্লু নাসিন দাখিলুন, প্রত্যেকটা মানুষ সেখানে দাখিল করবে। বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মাদিনায়। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মাদিনায়। ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি, মন জুড়ায় বেদনা, মন জুড়ায় বেদনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে ওই মৃত্যু একদিন আমাদের সাথে কি করবে? মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। আল্লাহ বুঝাইছেন, বান্দা তোমার পূর্বে যারা চলে গিয়েছে, তুমি আছো এবং তোমার পরে যারা আসবে, কাউকে আমি থাকতে দিব না। কারণ দুনিয়ার সময়টা একবারে সংকীর্ণ। অতএব এই যতটুকু সময় আল্লাহ তাআলা দেয়, সময়ের বড় দাম আছে। আল্লাহ সময় নিয়ে আসর সূরা নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। সময়ের দাম আছে বিধায় আল্লাহ সূরা নাজিল করেছেন। এই জন্য সময়টাকে কাজে লাগান। যতটুকু সময় ইমানদাররা কি করে, একটা সময়ের এক সেকেন্ড তারা মানে বৃথা যাইতে দেয় না। তারা কি করে? একটু সময় পেলে আল্লাহ তাসবিহ তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। অতএব আপনি চিন্তা করবেন, আমার সময় থেকে যাতে একটা সেকেন্ড বরবাদ না হয়ে যায়। যদি ঘুমান, ঘুমানোর সময় দোয়া পড়বেন, প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনার আমলনামায় সওয়াব আসতেছে। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ তাআলা বলেন, সুম্মা তুরাদ্দুনা, তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, ইলা আলিমিল গায়ব, যিনি আলিমুল গায়ব, যিনি গায়েবের জ্ঞানের অধিকারী, যিনি অদৃশ্য জ্ঞানের অধিকারী, ওই রবের দিকে একদিন তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। তারপরে আল্লাহ বলতেছেন, ও শাহাদাত, যিনি দৃশ্য এবং অদৃশ্য জ্ঞানের অধিকারী একমাত্র একজন, তিনি কে? কাল হাসরের ময়দানে যখন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি কি করেছো আমার জন্য, তখন আপনি যদি বলেন যে আল্লাহ হ্যাঁ সব করেছি, আল্লাহর সামনে যদি মিথ্যা কথা বলেন, আল্লাহ বলবে তোমার হাত তোমার সাক্ষী দেয়। ইয়াদা, হাতের মধ্যে সবকিছু দেখতে পারবেন ডকুমেন্ট হিসাবে,
কাল হাসরের ময়দানে আপনি দুনিয়াতে কি করে আসছেন এগুলো হাতের মধ্যে দেখা যাবে। যখন আপনি হাতের মধ্যে নিজের কর্মগুলা দেখতে পারবেন তখন আল্লাহর সামনে লজ্জিত হয়ে যাবেন। আপনারা বলেন তো, যখন আল্লাহর সামনে লজ্জিত হয়ে যাবেন আপনার কি কিছু করার থাকবে? আল্লাহর সামনে আপনি লজ্জিত হয়ে যাবেন। এই জন্য আল্লাহ বলছে যে বান্দা তোমার সময় তো তুমি কি করো, কাজে লাগাও। তোমার সময় কি তুমি কি করো, কাজে লাগাও। আমার রসুলকে অনুসরণ করো। কাকে অনুসরণ করবেন? কাকে অনুসরণ করবেন? রসুলকে। রসুল কি করেছেন, রসুল কি ছেড়েছেন? কারণ রসুলের প্রত্যেকটা কৌল আল্লাহর কথা। কার কথা? আপনারা বলেন তো, আমার রসুলের জবান থেকে যেই কথাগুলো বের হয়েছে এগুলা কি আমার রসুল বানিয়ে বলেছে? কথা বলেন, এগুলা কি রসুল বানিয়ে বলেছে? এগুলা কার কথা? কথা বলেন, এগুলা কার কথা? রসুলকে ভালোবাসেন, রসুলের সুন্নাহ ধরেন। যারা রসুলের সুন্নাহ ধরেছে, যারা রসুলকে ভালোবাসে তারা রসুলের সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তারা রসুলের সাথে কোথায় থাকবে? জান্নাতে থাকবে। যারা রসুলকে অনুসরণ করে তারাই জান্নাতের পথ পাবে। আর যারা রসুলকে নিয়ে কটূক্তি করে, যারা রসুলের শানে গোস্তাকি করে, তারা কখনোই জান্নাতের সুঘ্রাণ পাবে না। আল্লাহর নবীর জন্য আল্লাহ গোটা দুনিয়াটা সাজাইছে। তো যারা দুনিয়াতে আসতেন ওই নবীকে নিয়ে কটূক্তি করলে, ওই নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আপনারা বলেন তো আল্লাহ কি তাকে ছেড়ে দিবে? এই জন্য নবীকে ভালোবাসেন। যারা রসুলকে ভালোবাসবে, রসুলের সুন্নাহ ধরবে, আল্লাহর নবী তাকে টেনে জান্নাতে ঢুকাইবে। বলেন সুবহানাল্লাহ। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি বা করার আছে। সুবহানাল্লাহ বলেন। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি বা করার আছে। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, আরে ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার। সুবহানাল্লাহ বলেন। আরে টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার। ও গো আল্লাহ পরওয়ার দেখাইও নবীর দিদার, ও গো আল্লাহ পরওয়ার দেখাইও নবীর দিদার। না যাওয়ার ব্যথা যাবে বলি, নবী গো এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি বা করার আছে। সুবহানাল্লাহ বলেন। নবীকে এমন ভালোবাসেন জীবনের চেয়েও বেশি। মানে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, কেউ ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার পিতা মাতা, মিন ওয়ালিদি তোমার পিতা মাতা, ওয়া ওয়ালাদি তোমার সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন যত না সমস্ত মানুষ থেকে আমি রসুলকে বেশি না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। ইউসুফ এইচডি মিডিয়া, আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে।